নমস্কার সকলকে। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বিট বাটা। এটা দারুণ একটা রেসিপি, খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। বিটের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের বিট নিয়ে নিয়েছি। প্রথমেই করতে হবে বিটের দুদিকের অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি দুটো বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে বিট দুটোকে ভালো করে গ্রেট করে নেব। এইখানে আমি বিট দুটোকে ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করার পরে মিক্সারে দিয়ে একবার পেস্ট করে নেব। পেস্টটা আমাদের করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তারপরে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বিটটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বিটটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে সেটাকে ভালোভাবে নাড়তে হবে। প্রথমে লো ফ্লেমে, তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নেড়ে যেতে হবে। বিটের মধ্যে থাকা যে এক্সেসিভ পরিমাণে জলটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। একটা পরিমাণে আমাদের জলটা শুকিয়ে এসছে। এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে চিনিটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবেই বিটের মধ্যে থাকা যে জলটা শুকিয়ে এসেছে। এইভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি বিট বাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।